Hello, my dear students, learner, how are you? I think you are fine. I am also fine in the grace of Almighty Allah. Today we will discuss your grammar portion, narration. ন্যারেশনের বাংলা হলো উক্তি। উক্তি বা ন্যারেশন দুই প্রকার, একটা হলো ডাইরেক্ট ন্যারেশন আর একটা হলো ইনডাইরেক্ট ন্যারেশন। ইনডাইরেক্ট ডাইরেক্ট ন্যারেশন প্রত্যক্ষ উক্তি, ইনডাইরেক্ট ন্যারেশন পরোক্ষ উক্তি বা যে ঘুরিয়ে কান ধরা যেটাকে বলে আমরা, এইভাবে কান না ধরে এইভাবে কান ধরতে বলা হয় ইনডাইরেক্ট ন্যারেশন। তো আমরা আজকে ন্যারেশন নিয়ে আলোচনা করবো। ন্যারেশন দুই প্রকার, একটা হলো ডাইরেক্ট ন্যারেশন আর একটা হলো ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট। ডাইরেক্ট মানে প্রত্যক্ষ, ইনডাইরেক্ট মানে পরোক্ষ। প্রত্যক্ষ যেমন he said I am happy. He said we are well. বড় দেখতে পারো, দেখবে যে দুটো সেন্টেন্স নিয়েছি আমরা, একটা হলো he said আর একটা নিয়েছি he said। তো আমাদের ন্যারেশন করতে গেলে আমাদের কিছু টেন্সের পরিবর্তন সম্পর্কে জানতে হবে এবং পার্সন পরিবর্তন হয় ন্যারেশনে। টেন্স বলতে যে প্রেজেন্ট রিপোর্টিং ভার্ব, এই ন্যারেশনের দুটি অংশ, একটা হলো রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে থাকে তো রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হইবে না। যেমন এখানে আছে হি সেড আই অ্যাম হ্যাপি, এটা হলো প্রেজেন্ট রিপোর্টিং ভার্ব আছে প্রেজেন্ট টেন্সে। আর একটা হলো হি সেড উই আর ওয়েল। হি সেড এটা হলো পাস্ট টেন্স। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় তো রিপোর্টেড স্পিচের ভার্ব অনুরূপভাবে প্রেজেন্ট টেন্স করতে হবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় রিপোর্টেড স্পিচের ভার্ব অনুরূপভাবে পাস্ট টেন্স করতে হবে। আমরা এখান থেকে আর আরেকটা হলো কি উপরে দিয়ে তারপরে আমরা আবার পার্সনের যাব যে he said একটা লিঙ্ক আর দেয়া লাগবে, হলো he is happy। এটা হলো he said he is happy, he said that he is happy। পার্সন পরিবর্তনের কথা একটু বলি আমরা। এই রিপোর্টেড স্পিচে পার্সন পরিবর্তন তোমরা লিসেন শুনো। রিপোর্টেড স্পিচে যদি সাবজেক্টটা ফার্স্ট পারসন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পরিবর্তন হয়। আর রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পারসন হয় সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। যদি অবজেক্ট না থাকে তাহলে ঘুরিয়ে থার্ড পারসন করতে হয়। আমাদের জানতে হবে যে দেখে আমাদের সবসময় মনে রাখতে হবে রিপোর্টেড স্পিচে পারসন কোন পারসন আছে। ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট, সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, সেকেন্ড পারসন না থাকলে থার্ড পারসন থাকে তাহলে পরিবর্তন হইবে না। তাহলে আমরা এখানে বললাম কি যে ফার্স্ট পারসন ছিল আই অ্যাম হ্যাপি, এই জন্য রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এটা সে পারসন করলাম। He said that he is happy.
তাহলে আমরা দ্বিতীয় সেন্টেন্সটা দিকে খেয়াল করি। দ্বিতীয় সেন্টেন্সটা আছে he said we are well. He said we are well. इंडायरेक्ट आप कर देखिए he said that they were well. তাহলে আমরা বড় দেখে দেখব যে রিপোর্টিং ভাগ পাস্ট টেন্স এই জন্য রিপোর্টিং স্পিচের ভাগ আগে অ্যাভয়েড করব। তো রিপোর্টিং ভাগ যদি পাস্ট টেন্স হয় রিপোর্টিং স্পিচের ভাগ অনুরূপভাবে পাস্ট টেন্স হবে টেন্সের পরিবর্তনের সময়। আবার বললাম যে পার্সন পরিবর্তন রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যে পারসন সে পারসন হয়। তাহলে এখানে আছে হি তার বহুবচন করে হি থেকে দে হয় এই জন্য আমরা করেছি দে ওয়ার ওয়েল। So my dear learners, I hope you are understand my speech or lecture. আমরা আরো একটা করে দেখি তাহলে বুঝতে পারবো। He said to me I am he. He said to me সে আমাকে বলল যে আমি অসুস্থ। আমি অসুস্থ তাহলে যে ফার্স্ট পারসন আছে রিপোর্টেড স্পিচের পারসন তাহলে এখানে রিপোর্টিং ভার্বে সাবজেক্ট যেটা আছে হি অনুযায়ী পরিবর্তন হবে। আমরা পরিবর্তন করি দেখি হি said to me that he was he এখানে পরিবর্তন হলো যে he said to me that he was ill যেহেতু পাস্ট টেন্স আছে রিপোর্টেড স্পিচের ভাবে পাস্ট টেন্স করতে হবে। তো ডাইরেক্ট ন্যারেশন থেকে এখানে ন্যারেশন করতে গেলে আরো কিছু তথ্য মনে রাখতে হবে সেগুলো আমি বলে দিয়েছি তোমরা দেখো। রিপোর্টিং ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় নয়টা সূচক সূচক শব্দ গুলোকে দূরত্ব সূচকে পরিবর্তন করতে হয়। যেমন আমি শিখছি দেখো দূরে ইনডাইরেক্টের সময় ডাইরেক্ট ইনডাইরেক্ট দূরে that day tomorrow the next day
yesterday the previous day. Now, then, who, there, ইত্যাদি ইত্যাদি। তো বলতে দেখো নয় কটা সুযোগ বাক্য, যেমন টুডে, দ্যাট ডে, টুমরো, দ্য নেক্সট ডে, ইস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, নাও, দেন, কাম, গো, হিয়ার, দেয়ার, ইদার, দিদার, নেক্সট, দ্যাট ইত্যাদিতে পরিবর্তন করতে হয়। আমরা সেগুলো অবশ্যই মনে রাখবো। যেমন নৈকট্য সূচক ইংরাজি করার সময় নৈকট্য সূচক বাক্যগুলোকে দূরত্ব সূচক বাক্যতে পরিবর্তন করতে হয়। নৈকট্য সূচক শব্দগুলোকে দূরত্ব সূচক পরিবর্তন করিতে হয়। তাহলে আমরা দেখি একটা লিখে নৈকট্য সূচকগুলো। He said to me, I go to Rajshahi today. Look at the blackboard. এখানে লিখলাম he said to me I go to Rajshahi today. তো আমরা পরিবর্তন করি that লিখা দিয়ে indirect narration he said to me that he past tense করতে হবে he went to Rajshahi that day. যেহেতু ছিল টুডে কিন্তু আমরা করলাম দ্যাট ডে। নৈকট্য সূচক শব্দগুলোকে দূরবর্তী সূচকের ক্ষেত্রে এটা প্রযোজ্য হলো। তো তোমরা এটা দেখো, দেখে বুঝো। আমার ধারণা, আমার কথা তোমরা বুঝতে পেরেছ। তো আজকে আমরা ন্যারেশনের বেসিক দিকগুলো নিয়ে আলোচনা করলাম। আগামী দিন সেন্টেন্স অনুসারে আমরা আলোচনা করব অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে বাড়িতে দেখবে এবং আমার সহযোগিতা নিয়ে তোমরা ভালোভাবে পাবে, এটাই আমি তোমাদের জন্য কামনা করি। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই তোমাদের আজকে ক্লাস শেষ করলাম। সকলকে ধন্যবাদ।